আজকে আমরা করব ডিডাকশন অফ কুলম্বস ল ফ্রম গাউস ল। অর্থাৎ গাউস ল থেকে আমরা কুলম্বস লটা বের করব। কিভাবে বের করব সেটা দেখি। এখন গাউস লটা দেখে আগে আমরা একটা স্পেরিক্যাল নিব। স্পেরিক্যালটা নিয়ে স্পেরিক্যাল নিয়েছি, এই বরাবর আমরা একটা, এই যে এই বিন্দু বরাবর আমরা কি করেছি, স্পেরিক্যালটা এঁকেছি। এবার সেখানে আমরা এখানে এই যে কেন্দ্রের মধ্যে চার্জ ধরতেছি কি, এবার কেন্দ্র বরাবর আমার এটা হচ্ছে মূলত ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আমি যদি সম্পূর্ণ একটা লাইন টেনে দিই চার্জের সাথে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই যে ভেক্টর, ই ভেক্টর, এইটুকু অংশের মধ্যে আমরা একটা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ধরবো। ক্ষেত্রফলটা কি, গাউসের ইলেকট্রিক ফিল্ডের একটা ক্ষুদ্র অংশের এই অংশটুকু, এই অংশটুকু ধরে আমাদের এখানে ক্ষেত্রফল, তাহলে এটা কত হবে, ডিএ। এই অংশটুকু কি, ডিএ। এখন আমাদের গাউস লটা কি আমরা জানি। এবার সলিউশনের মধ্যে আসি। উই নো, এখানের মধ্যে আমরা খেয়াল করি এটিকে একটা স্পেরিক্যালটা কি হবে, এনক্লোজড হবে। সেটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এই যে স্পেরিক্যাল এনক্লোজড, সেজন্য এবার দেওয়া হচ্ছে। এইবার আমাদের সূত্রটা কি, সূত্র জানি আমরা হচ্ছে, সূত্র বলতে মূলত এই যে এখানে এইটা কি বরাবর আছে, এটা হচ্ছে বরাবর সমান এই যে বিন্দু থেকে, কিন্তু এখানে তাহলে এটা কি লম্বা আকৃতি হবে অলওয়েজ, এটা হবে পারপেন্ডিকুলার। এখন পারপেন্ডিকুলার যদি হয়, আমরা জানি পারপেন্ডিকুলার ক্ষেত্রে আমাদের ডট গুণন হয়। ডট গুণনটা কার সাথে হবে, এই যে এখানে আমাদের এখানে ক্ষেত্রফল যে অংশটুকু, যে আবদ্ধ যে অংশটুকু আছে তার সাথে ডট গুণন হবে। টোটাল ইলেকট্রিক যে ফিল্ড আছে তার সাথে ছোট্ট যে অংশটুকু আমাদের বের করতে হবে ক্ষেত্রফল, সেটাই কি হবে, ডট গুণন হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি ই ভেক্টর ডট ডি এ ইকুয়াল টু কি জানি আবার আমরা, ইকুয়াল টু হচ্ছে আধান, আধান কি, কিউ ডিভাইড বাই এই যে এটার ইলাস্টিসিটি কত হবে, এপসাইলন নট হচ্ছে ভাগ হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা গাউস ল। এখন গাউস ল থেকে আমরা দেখি এই যে এই অংশটুকু থেকে আমরা এই যে স্পেরিক্যাল থেকে এই অংশটুকু পেয়েছি। এবার দেখি আমরা কি করতে পারি, ডট গুণনটা এই যে ভেক্টর যেটা আছে সেটা এবার আমাদের ডটটা তুলে দিতে হবে। কিভাবে তুলবো, আমরা কিন্তু ভেক্টরের অঙ্ক করেছিলাম, এ ডট বি ভেক্টর থাকলে আমাদের কি হয়, এ বি cos থিটা হয়। এখানেও সেম, এ ডট বি ভেক্টর, এই জায়গায় ভেক্টর গুলো উঠে যাবে, তার মানে এরপর কি থাকবে, এ বি cos থিটা। এখন থিটার মানটা কত হবে, থিটা হচ্ছে মূলত এই যে এখানে ডি এ আর ই দুইটাই কি একই রেখা দিয়ে গেছে না, এই রেখা বরাবর আমাদের সব সময় কোণের পরিমাণ হবে, থিটার মান হবে 0 ডিগ্রি। তাহলে এখানে কত হবে, এখানে ই ডি এ, এখানে আমরা মূলত ডটটা তুলে দিয়েছি, cos এই জায়গায় কত হবে, 0 ডিগ্রি হবে। থিটার মান অলওয়েজ কত হবে, 0 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ড ও ডি এর মধ্যে কার সবসময় কোণের পরিমাণটা কত, একই এই যে সরলরেখার মধ্যে, তখন এটা কত, 0 ডিগ্রি হবে। ইকুয়াল টু এখানে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট যেটা আছে সেটা লিখবো। এবারে সেই এনক্লোজ সারফেসটা থাকবে ই ডি এ, কারণটা কি, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, সেটা লেখার দরকার নেই, এই জায়গায় হচ্ছে কিউ ডিভাইড বাই এপসাইলন নট। এখন ইটা এখানে কি হবে, কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালু আমরা সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলে কি হবে, আর থাকবে ডি এ ইকুয়াল টু কত, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট হবে। এরপর অংশটুকুর মধ্যে আসি, এই যে ডি এ, ডি এ মানে কি বলেছিলাম, ছোট্ট একটা অংশের, এই যেখানে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তাহলে আমরা দেখি এই যে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, সেটার পরিমাপ কি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। এখন ব্যাসার্ধ যদি এখানে আর হয়, আমরা গোলকের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এই জায়গায় এরপরের পেজে আসি, এই অংশটুকু এখন মূলত এখানে আমাদের কি করতে হবে, এইটুকুর মধ্যে আমাদের ফর্মুলা, স্পেরিক্যাল ফর্মুলাটা, ক্ষেত্রফল ফর্মুলাটা লিখবো, সেটা কত, 4 পাই আর স্কয়ার। তাহলে ই ইন্টু কত হবে, 4 পাই আর স্কয়ার, আর ইকুয়াল টু কত, কিউ ডিভাইড বাই এপসাইলন নট। এটা লিখে এবার ই ইন্টু 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কিউ ডিভাইড বাই কত হবে, এপসাইলন নট। তাহলে আমরা ই সমান এখানে কি পাচ্ছি, ই সমান পাচ্ছি কিউ ডিভাইডেড বাই এখানে এপসাইলন নট আছে ইনটু এই অংশটুকু কি হবে, এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, আমি একেবারে সাজিয়ে লিখে দিই, 4 পাই আর স্কয়ার, 4 পাই, 4 পাই
এটা লিখতেছি, তারপর এপসাইলন নট অর্থাৎ কনস্ট্যান্ট যেগুলো থাকবে ওগুলো এক পাশে, এরপর আর স্কয়ার টা লিখতেছি। ই এর একটা ভ্যালু পেয়েছি। এখন এদিকে আমরা স্পেরিক্যালটার মধ্যে দেখি। এখন আমাদের বের করতে হবে কুলম্বস ল। কুলম্ব ল এর মধ্যে আমাদের দুইটা চার্জ থাকবে। আরেকটা চার্জ যদি আমরা এই জায়গায় ধরি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার আরেকটা চার্জ কিউ প্রাইম ধরতেছি। এই দুইটা এখন কি হবে? দুইটা পরস্পর গুণ হবে না, এই কি যেহেতু সারফেসের মধ্যে আছে, তাহলে এখন এফ ইকুয়াল টু আমরা কি পাবো? আমরা জানি এবার নাও আমরা জানি কি এফ ইকুয়াল টু কিউ ই। এফ কিউ ই, কিউ বলতে আমরা কোন আধানটা ধরেছি? কিউ প্রাইম ধরেছি। ই, ই এর মানটা তো আমরা জানি এফ প্রাইম, সরি এখানে কিউ প্রাইম ইন্টু ই বলতে কত? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার। তাহলে কিউ ইন্টু কিউ নট গুণ হবে কিউ, কিউ প্রাইম, আর এখানে কত হবে? 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার। এটা হচ্ছে কুলম্বস ল। এখন কি এসে আসছে? এটা কুলম্বস ল। কুলম্বস ল এটাই মূলত কাজ। এই যে আমরা কি করেছি, গাউস ল থেকে কুলম্বস লটা বের করেছি, এটাই প্রমাণ করতে বলা হয়েছে।